الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر আলহামদুলিল্লাহ আমরা 6 নম্বর লেসনটা করতেছি 6 নম্বর লেসনের আজকে তৃতীয় পর্ব গত ক্লাসে আমরা 8 নম্বর এক্সারসাইজ পর্যন্ত শেষ করেছিলাম যেখানে আমরা নাম এবং বালা এই দুটার ব্যবহার শিখেছি আমরা পড়েছি নাম এবং লা এই দুটা হলো পজিটিভ প্রশ্ন পজিটিভ উত্তর হলে নাম পজিটিভ প্রশ্ন নেগেটিভ উত্তর হলে লা পক্ষান্তরে প্রশ্নটা যদি নেগেটিভ হয় তার উত্তর পজিটিভ হলে বলতে হবে বালা এটা দিয়ে স্টার্ট হবে আর নেগেটিভ প্রশ্ন উত্তরটা পজিটিভ হলে তখন এখানে বলতে হবে নাম নাম মা ফাহিমতু এবারে আসে 9 নাম্বার এক্সারসাইজ এখানে বলতেছে ইকরাইল আমসিলাতাল আতিয়াতা ثم أجب على الأسئلة الآتية مستعملا الضمائر সামনের ডমিরগুলো ব্যবহার করে প্রশ্নের উত্তর দিতে হবে প্রথমে 4টা উদাহরণ দিয়ে দিছে এই উদাহরণ খেয়াল করে যেমন প্রথম প্রশ্নটা আছে আরাআইতা হামিদান অর্থ বলেন তো আরাআইতা হামিদান Have you seen Hamid? অর্থ কি তুমি কি হামিদকে দেখেছো দেখেছো? তুমি কি দেখেছো হামিদকে তাই উত্তরটা পজিটিভ নাআম রাআইতুহু হু হু অর্থ কি আমি সে তাকে দেখেছি। আমি তাকে দেখেছি তাহলে আমরা পড়েছিলাম দমির দুই ধরনের হয় একটা হলো দামিরুন মুত্তাসিলুন দামিরুন মুত্তাসিলুন দামিরুন মুত্তাসিলুন মানে অ্যাটাচ প্রনাউন তাই না অ্যাটাচ প্রনাউন যেটা যুক্ত হয়ে ব্যবহার হবে আর অ্যাটাচ প্রনাউনটা অর্থগতভাবে দুই রকম হয় যেমন আমি বললাম কিতাবুন প্লাস হু একসাথে করেন কি হয়ে যাবে কিতাবুহু কিতাবুহু অর্থ কি তার কিতাব। তার কিতাব আর এখানে বলেন তো এই যে হু কিতাবুহু এই হুটা মূলত কিতাবু মুদাফ তাহলে হুটা কি হলো মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি আর মুদাফ ইলাইহিটা মারফু হয় মানসুব হয় নাকি মাজরুর হয় মাজরুর হয়। মাজরুর হয় তার মানে বুঝা গেল হুটা দামিরুন মাজরুরুন দামিরুন জি মাজরুরুন মাজরুরুন। তাহলে দামির মুত্তাসিলটার একটা প্রকার হলো সে দামির মাজরুর হবে দামির মুত্তাসিলটার একটা অবস্থা হলো দামির মুত্তাসিলের দুই অবস্থা একটা অবস্থা হলো সে মাজরুর হবে মাজরুর হওয়ার আবার 3টা অবস্থা আছে সে যে মাজরুর হবে মাজরুরটা 3 অবস্থায় হয় যেমন একটা হলো যখন সে মুদাফ ইলাইহি হবে এখানে এইভাবে আমি লিখে দেই দামির মুত্তাসিল মাজরুর মাজরুর خلاص দামির মুত্তাসিল মাজরুর মাজরুরের কয়েকটা অবস্থা তার মধ্যে একটা অবস্থা হলো এই যে আলিফ আলিফ মানে এ হ্যাঁ একটা অবস্থা হলো সে যখন মুদাফ ইলাইহি হবে এই যে একটা অবস্থায় যে হুটা এখানে কি আছে মুদাফ ইলাইহি লিখতে হবে বুঝতে পারছেন না জি জি মুদাফ ইলাইহি মুদাফুন ইলাইহি মুদাফ ইলাইহি হলো মুদাফ ইলাইহির উদাহরণ কি এই কিতাবুন প্লাস হু এই যে হুটা দামির মাজরুর তার দ্বিতীয় আরেকটা অবস্থা হলো সেটাও মুদাফুন ইলাইহি হবে সেটা হলো এই যে সময় এবং স্থানবাচক শব্দের সাথে আসবে যেমন ইনদা প্লাস
হু, এখন কি হবে? ইন দা হু, ইন দা হু। তাহলে ইন দা হু, এখানেও who কি এই হুটা কি হয়ে গেল? দামিরুন মাজরুরুন। ইন দাটা মুদাফ আর হুটা মুদাফ ইলাইহি। তাহলে মুদাফ এখানে হলো ইলাইহি। নরমাল নাউন মুদাফ ইলাইহি, আর এখানে হুটা হলো তার পূর্বের নাউনটা হলো জারফ, স্থান বা সময়বাচক শব্দ, তাই না? ইন দা নিকট, জি, সময় বোঝাচ্ছে, ইসমুজ জামানি ওয়াল মাকান, যেটা আমরা জারফ পড়েছি। তাহলে তার পূর্বেরটা হলো জারফ, সময় বা স্থানবাচক শব্দ, আর হুটা মুদাফ ইলাইহি। তাহলে মুদাফ ইলাইহিটা দুই ভাবে হইতে পারে, নরমাল নাউন মুদাফ ইলাইহি, আর একটা হলো সময়বাচক বা স্থানবাচক শব্দের পরে মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। দামির মাজরুরের 3 নাম্বার অবস্থা, সেটা হলো জাররুন মাজরুর। জাররুন মাজরুর, যেমন ধরেন মিন প্লাস হু, কি হবে? হু, মিনহু, মিনহু। তাহলে মিনহু, এই মিনহুটাও কি দামিরুন মাজরুর, কিন্তু এখানে সে কি হয়েছে? জাররুন মাজরুরের মাজরুর, তাই না? জি, তাহলে জার, মুত্তাসিলটা দুই রকম হইতে পারে, একটা হলো মাজরুর, আর মাজরুরটা কয় অবস্থায় হবে? 3 অবস্থা। 3 অবস্থায়। 1 নাম্বার অবস্থা কি? দবিরুন মাজরুরুন, না, 1 নাম্বার দমিরুন, মুদাফ ইলাইহি ও হবে, 2 নাম্বারটা মুদাফ হলো ইলাইহি, প্রথমটা জি, হচ্ছে মুদাফ ইলাইহি হবে, দ্বিতীয়টা হচ্ছে জার ফেস। স্থান, এক আর দুইটাই মুদাফ ইলাইহি। বাকি মুদাফ ইলাইহি দুই রকম, একটা হলো নরমাল নাউন মুদাফ ইলাইহি, আর একটা হলো স্থান বা সময়বাচক শব্দ মুদাফ স্থান, ইলাইহি, সব আছে মুদাফ ইলাইহি। তাই না? স্থান বা সময়বাচক শব্দ মুদাফ ইলাইহি। আর একটা জার মাজরুর মুদাফ ইলাইহি। 3 নাম্বার অবস্থা হলো জার মাজরুর, রাইট? 3 নাম্বার অবস্থা জার মাজরুর। আর দামির মাজরুর তার দ্বিতীয় অবস্থা হলো সে মানসুব হবে। মানসুব হবে। মানসুব হবে কখন? মানসুব হবে যদি সে মাফউলুন বিহি হয়, অথবা সহজে বলতে পারেন যখন সে ভার্বের সাথে ব্যবহার হবে। মাফউলুন বিহি, মাফউলুন বিহিটা আমরা গত ক্লাসেই পড়তেছিলাম। মাফউলুন বিহি মানে, মাজরুর, কর্ম। মাফউলুন বিহি মানে যার উপরে কাজটা পতিত হয়, সহজে বলতে পারেন কর্ম, অবজেক্ট, তাই না? যার উপরে কাজটা পতিত হয়। যা আমরা পড়েছিলাম, ভার্ব ব্যবহার করে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যা বের হয়, তাই না? কি বা জি, কাকে দ্বারা প্রশ্ন করলে। যেমন আমি বললাম রাআইতু হামিদান, অর্থ কি? আমি হামিদকে আমি দেখেছি। হামিদকে দেখেছি। আমি হামিদকে দেখেছি। এখন হামিদকে আমি প্রনাউন দিয়ে প্রকাশ করতে চাই, তখন কি হবে? রাআইতু রাআইতুহা, হামিদ মুজাক্কার, হু, তাহলে মুজাক্কার দিয়ে বলবেন, কি বলবেন? রাআইতুহু, হু, হু, রাআইতু হু, 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 রাআইতু হু। হু, এই যে হু, এটা হলো দামিরুন। এখন এখানে এই হুটা মারফু, মানসুব নাকি মাজরুর, কি হয়েছে বলেন তো? এটা মানসুব। এটা হলো মানসুব, মানসুব হয়েছে। মানসুব হয়ে গেছে, দামিরুন মানসুবুন। সুবুন। মানসুবুন কারণ এটা মাফউলুন বিহি হয়েছে, রাইট? মাফউলুন মাফুলুন বিহি। বিহি। তাহলে বলেন তো দামির মুত্তাসিল যেটা অ্যাটাচ প্রোনাউন, তার কয়টা অবস্থা হতে পারে? সে মাজরুর হতে 3টা পারে, দুইটা, অবস্থা। না মূল দুইটা হতে পারে। অবস্থা, সে মাজরুর হইতে পারে, সে মাজরুর হতে পারে অথবা মাংসুব হতে পারে। মানসুব হইতে পারে। আর মাজরুরটা দুইটা। হবে 3 ভাবে, মুদাফ ইলাইহি হয়ে 2 ভাবে, আর একটা হলো জার মাজরুর। তার মানে এই অ্যাটাচ প্রোনাউনের 4টা ব্যবহার আছে। একটা হলো সে নরমাল নাউনের মুদাফ ইলাইহি হতে পারে, 2 নাম্বার স্থান বা সময়বাচক শব্দের মুদাফ ইলাইহি হতে চার। পারে, 3 নাম্বার হারফুল জারের মাজরুর হতে পারে, 4 নাম্বার ভার্বের পরে মাফউলুন বিহি হতে পারে, তাই না? জি, তার মানে এই যে আমরা যে বলি দামির মুত্তাসিল অ্যাটাচ প্রোনাউন, সে কার কার সাথে অ্যাটাচ হইতে পারে? নাউনের সাথেও নাউনের সাথে হইতে সাথে পারে, হতে পারে, জারফের স্থান সাথে হতে পারে। এবং স্থান বা যার মাদ্রাসা। সময়বাচক ভার্বের সাথে হতে পারে, 3 নাম্বার 3 নাম্বার আপনার হচ্ছে যার হতে মাজরুরে। পারে, হারফুল জারের সাথে হতে পারে, 4 নাম্বার ভার্ব। ভার্বের সাথে হতে পারে, অ্যাটাচ হবে যে মানসুব। ভার্বের সাথে হতে পারে, তাই না? তো জি, এই 4টার সাথে সে অ্যাটাচ হবে। 1 নাম্বার নরমাল নাউনের সাথে,
দ্বিতীয়ত জার্ফ বা সময়বাচক শব্দের সাথে, 3 নাম্বার হারফুল জারের সাথে, 4 নাম্বার ভার্বের সাথে। তাহলে এখানে এই চতুর্থ প্রকার যেটা যখন ভার্বের সাথে আসবে তখন সে মাফুলুন বিহি হবে। তার মানে এই চতুর্থ অবস্থাটায় মানসুব, আর পূর্বের 3টা অবস্থাতেই সে কি হবে? মাজরুর হবে। মাজরুর। মাজরুর হবে। মাজরুর। তাহলে এখানে এই দামির মুত্তাসিল অ্যাটাচ প্রনাউন ব্যবহারটা বুঝতে পেরেছি? ওই এই প্রথম জি তিনটা জি একটু বলেন তো ওস্তাদ জি, এটা তিনটা নাউন এবং ইয়া আর একটা কিভাবে হলো যে এক আলিফ বা আর জিমটা একটা আর একবার বলেন তো। একজন কে বুঝতে পেরেছেন? একজন বলেন এটা, মাশাআল্লাহ। প্রথম যেটা জি আলিফ, যা এখানে হলো নাউনের সাথে যোগ হয়ে নাউনের এটা সাথে মোদাফ করেন যে মুদাফিলাহি হয়েছে। তারপরে নাউনের স্থানবাচক শব্দের সাথে নাউনটা তো এখানে কিতাবুন। হতে পারে। কেতাব হলো নাউন, কিতাব। মানে আর সে ইন্দে হলো নরমাল একটা নাউনের সাথে, 1 নাম্বারটা কি নরমাল নাউনের নাউনের সাথে সাথে। অ্যাটাচ হয়ে মুদাফ ইলাইহি, নরমাল আচ্ছা। নাউনের সাথে। হ্যাঁ, 1 নাম্বার হ্যাঁ। অবস্থা। 2 নাম্বার অবস্থা ইন্দাটা হলো স্থান বা সময়বাচক শব্দ, তাই না? স্থান বা সময়বাচক শব্দের সাথে অ্যাটাচ হয়েছে 2 নাম্বার অবস্থা। 3 নাম্বার 2 নম্বর। 3 নম্বর জারের সাথে, জার জার মাজরুর। মাজরুরের সাথে অ্যাটাচ হ্যাঁ, হয়ে এটা আচ্ছা, জার এই মাজরুর 3 হয়েছে। অবস্থাতে কি হবে? এই 3 অবস্থাতেই মাজরুর মাজরুর। হবে। মাজরুর মাজরুর হবে। হবে। 3টা অবস্থায় সে মাজরুর হলো। আর চতুর্থ অবস্থা হলো ভার্বের সাথে, মানসুব হবে। আর ভার্বের। আর ভার্বের সাথে আসলে সবসময় মানসুব হবে। মানসুব হবে। তাহলে উস্তাদ এই জি আমরা কি এভাবে বলতে পারি যে আমরা তাহলে এইটা আপনার অ্যাটাচড প্রনাউনটা একটা ইসমের সাথে যুক্ত হতে পারে অথবা ভার্বের সাথে যুক্ত হতে পারে। যখন ইসমের সাথে যুক্ত হবে তখন দেখছি যে সবসময় মাজরুর হয়ে যাচ্ছে, আর যখন ভার্বের সাথে হবে তখন সেটা মানসুব। হ্যাঁ বলতে পারেন, বাকি মানসুব। এখানে একটু গ্যাপ থেকে যাবে। এই যে মিনটা সেম না হরফ, তাই না? এভাবে বলতে পারেন হাফ। একটা ভার্বের সাথে যখন ব্যবহার হবে সে মানসুব, ভার্ব ছাড়া অন্য কিছুর অন্য সাথে যা ব্যবহার কিছুর সাথে হলে হোক মাজরুর হবে। এভাবে বলতে ভার্ব ছাড়া মাজরুর হবে আর ভার্ব হলে মানসুব হবে। কারেক্ট। এভাবে বলতে পারেন যে যখন ভার্বের এটা সাথে হলেই হবে সহজ তখন হয়। সে মানসুব মাফউলুন বিহি, ভার্ব ছাড়া নাউন, স্থান সময়বাচক নাউন অথবা হরফুল জার যার সাথেই হোক সব অবস্থাতেই মাজরুর। আর যখন সে মাজরুর হবে তখন তার অর্থ হবে তার, তাদের, তোমার, তোমাদের, এরকম এর যুক্ত হয়ে, তাই না? কিতাবহু তার কিতাব, ইন্দাহু তার কাছে, মিনহু তার থেকে, তাহলে সবগুলো তার অর্থ হচ্ছে, তাই না? আর জি যখন সে মানসুব হবে তখন সেটা অর্থ দিবে তাকে, রাইট? মানসুবের জি সময় অর্থ কি? তাকে, যেহেতু অবজেক্ট কে থাকবে, তাকে, তাই না? রাআইতুহু মানে কি? জি আমি তাকে তাকে দেখেছি। 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 রাআইতুহু, হু তাকে। তাহলে মানসুবের অর্থটা হলো তাকে, আর মাজরুরের অর্থ হলো তার। তার। তাহলে আশা করি তাদের, তার, তাদের, তোমার, তোমাদের, এরকম আর কি এর থাকবে শেষে। তোমাদের, জি তাহলে এর আপনারা থাকবে। দমির মুত্তাসিলের ঝামেলাটা বুঝে গেছেন, তাই না? জি এখন এখানে মোটামুটি সবগুলো ভার্বের সাথে ব্যবহার দেখাচ্ছে, তার মানে এই দমির মুত্তাসিল যখন মানসুব। মানসুব হবে সেই অবস্থাটা দেখাচ্ছে, মানসুব অবস্থাটা দেখাচ্ছে, তাই না? মানসুব অবস্থাটা জি মানসুব দেখাচ্ছে। যেমন আমরা বলি রাআইতুহু, নাআম রাআইতুহু, আমি তাকে দেখেছি। এই দেখেন, আরাআইতা হামিদান ওয়া হিশামান ওয়া আলিয়ান, তুমি কি হামিদ, হিশাম এবং আলীকে দেখতে পেয়েছো? নাম নাম রাআইতুহুম। রাআইতুহুম, নাআম রাআইতুহুম রাআইতুহুম, হুম অর্থ কি? তাদেরকে তাদেরকে, দেখেছি। আমি তাদেরকে দেখেছি। তাহলে এটা কি? দামিরুন মাফউলুন বিহি, মুনফাসিল। মানসুবুন, তাই না? মাফউলুন মানসুব। জি মানসুব। তারপরে আরাআইতি জাইনাবা, তুমি কি জাইনাবকে রাআই দেখেছো? নাম রাআই হ্যাঁ, হা, রাআইতু হা। তাকে রাআইতু দেখেছি, হা। তাকে দেখেছি। হ্যাঁ আমি তাকে দেখেছি। হ্যাঁ,
দেখেছি আরেকটা রাআইতুহুন্না মানসুব মাফউলুন বিহি। তারপরে আরাইতি যাইনাবা ওয়া আমিনাতা ওয়া সুআদা বহুবচন, তাহলে এখন কি হবে? নাআম রাআইতুহুন্না তাদেরকে, রাআই স্ত্রীবাচক, এটা মুয়ান্নাস আমি তাদেরকে দেখেছি। মাশাআল্লাহ। দেখেছি। তারপরে দেখেন তো, আরাআইতা তুল্লাবাল জুদুদা, তুমি কি নতুন ছাত্রগুলোকে দেখেছো? তাহলে এখন এটার উত্তর দেন, কি হবে? নাআম নাম নাম রাআইতুহুম রাআইতুহুম মাশাআল্লাহ, নাআম রাআইতুহুম। হুম 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 তুল্লাবু এখানে জুদুদুন নাআম রাআইতুহুম রাআইতুহুম হয়ে গেল। তাহলে এখানে দমিরটা কি? রাআইতুহুম দামিরুল মানসুবটা হুম হুম হুম, যেহেতু আতুল্লাবুল জুদুদ নতুন ছাত্র বহুবচন, তাই না? বহুবচনের সাথে জি। আমি থার্ড পারসন প্লুরাল এই দমিরটা ব্যবহার করব। এখন 2 নাম্বারটা দেখেন, যেমন আছে আরাইতিল মুদিরাতা ওয়া উখতাহা ওয়া বিনতাহা, প্রশ্নের অর্থটা বলেন তো। তুমি আপনি কি কি তুমি কি শিক্ষক মতিকে সাহেবের এবং মহিলা তার শিক্ষিকা বোনকে বোন বোনকে এবং মেয়েকে দেখেছো? ছেলে? আচ্ছা, তুমি কি প্রিন্সিপাল সাহেবা তার বোন এবং তার মেয়েকে দেখেছো? নাম রাআইত তাহলে বলেন উত্তর কি হবে? নাআম রাআইতুহুন্না 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 ইনশাআল্লাহ, নাআম রাআইতু হুন্না। হুন্না এটা 2 নম্বরে জাস্ট হুম থেকে হুন্না বানায় দেন, হয়ে গেল। নাআম রাআইতু হুন্না, হুন্না তাদেরকে দেখেছি। তাহলে হুন্নাটা এখানে দামিরুন মানসুবুন মানসুবুন বিহি মাফউলুন বিহি। মাফউলুন বিহি মাফুলুন বিহি তারপরে 3 নাম্বারটা আরাইতাল মুদাররিসা, আরাই নাম রাআইতুহু তাহলে উত্তর হবে নাআম হা রাআইতু হু, হা রাআইতুহু হু শিক্ষক পুরুষ, হু তাহলে হু আচ্ছা হু হবে, রাআইতুহু রাইট। তারপরে দেখেন আইনা রাআইতা উখতাকি মারইয়ামা, এখানে যদি রাআইতি পড়েন মহিলাকে বলেন তাহলে পড়তে হবে উখতাকি, তা পড়লে পড়বো উখতাকা। রাআইতা উখতাকা মারিয়ামা যদি রাআইতা হয় তাহলে পড়বো উখতাকা, রাইতি পড়লে উখতাকি। উখতাকি হুম, তাহলে অর্থ হলো আইনা রাআইতা উখতাকা মারইয়ামু, মারইয়ামা, তোমার বোন মারিয়ামা মারিয়ামকে কোথায় দেখেছো? তোমার বোন মারিয়ামকে কোথায়? আইনা আইনা রাআইতা রাআইতুহা উখতাকা রাআইতুহা মারিয়ামা উক যদি রাআইতুহা তি হয়তো তার রায়তু হা ফি মাদ্রাসাতি মাদ্রাসাতে ফি ফিস চব্বিশ মাদ্রাসাতি জান্নাতি রাআইতুহা ফিল জান্নাতি বা ফিল হাদিকাতি, হাদিকাতি হাদিকাতি বাগানে দেখেছি, তাকে স্কুলে দেখেছি ফিল মাদ্রাসাতি মাদ্রাসাতি ক্লাসরুমে দেখেছি ফিল ফিল ফাসলি সাফি ফাসলি, সাফি বাড়িতে দেখেছি ফাসলি ফাসলি বাইতি, এরকম ফিল হবে। বাইত বাইতি মাশাআল্লাহ। 5 নাম্বারটা আরাআইতা সাইয়ারাতাল মুদিরি, প্রিন্সিপাল তুমি সাহেবের কি নাম গাড়ি দেখেছো? তুমি প্রিন্সিপাল কি গাড়ি প্রিন্সিপাল দেখেছো? সাহেবের গাড়িটি দেখেছো? তার উত্তর কি? নাআম। রাআইতুহা এই গাড়িটা যেহেতু মুয়ান্নাস সেজন্য প্রোনাউনটা হয়ে যাবে রাআইতুহা, নাআম রাআইতুহা, এরকম হয়ে যাবে। মাশাআল্লাহ। এরপরে 6 নাম্বারটা দেখেন, এখানে বলতেছে আইনা রাআইতাল আতিব্বা ইয়া আলিয়্যু, প্রশ্নটা কি বলতেছে? হে আলী, তুমি ছাত্রদের কোথায় ডাক্তারকে কোথায় দেখেছো? দেখেছো? ডাক্তারদেরকে কোথায় দেখেছো? আইনা রাআইতাল আতিব্বা, ডাক্তার সাহেবদেরকে কোথায় দেখেছো? তাহলে উত্তর বলে আমি ডাক্তারদেরকে হসপিটালে দেখেছি। রাই ফিল মুস্তাশফা রাআইতাহুম রায়তা হুম কেন? ফিল মুস্তাশফা
রাআইতুহুম, তাই না? রাআইতুহুম রাআইতুহুম ফিল মুস্তাশফা। আমি তাদেরকে হসপিটালে দেখেছি। মাশাআল্লাহ। এরপরে 7 নম্বরে আছে মাতা রাআইতাল মুদিরা ইয়া ইউনুস। তো হে ইউনুস, তুমি ইউনুস মুদিরকে, প্রিন্সিপাল সাহেবকে কখন দেখেছো? বলেন মাগরিবের পরে দেখেছি, আমি তাকে মাগরিবের পরে দেখেছি। রাআইতুহু রাআইতুহু বাদাল মাগরিব বা'দাল রায়তা হু বা'দাল মাগরিবি, আমি তাকে মাগরিবের সালাতের পরে দেখেছি। রাআইতুহু, এর এই যে এক বচন বাদাল সালাতিল মাগরিবি। রাআইতুহু, তাহলে যদি হু হয় তখন এটা দামিরুন মুত্তাসিলুন, এবং এটা হলো দামিরুন মাজরুরুন। এরপরে আরাআইতা আমিনাতা ওয়া খাদিজাতা ওয়া বারিরাতা, বলেন হ্যাঁ আমি তাদেরকে দেখেছি, তাহলে কি হবে? নাআম তুহুন্না। রাআইতুহুন্না রাআইতুহুন্না রাআইতুহুন্না, আমি তাদেরকে দেখেছি। তাহলে তুমি দেখেছো রাআইতা, আমি দেখেছি রাআইতু। রাআইতু 9 নাম্বার। আচ্ছা 8টা বাক্যই ছিল এখানে। তো এখানে এই দমিরের ব্যবহারগুলো শেখাচ্ছে যে হু, হুম, হা, হুন্না। এখানে শুধু থার্ড পারসন গুলো আসছে, সেকেন্ড পারসন গুলো সামনের চ্যাপ্টারে আসবে। এই যে 4টা আসছে শুধু, তাই না? হু, হুম, হা, হুন্না, এই 4টা। থার্ড পারসনে পুরুষবাচক একবচন হু, বহুবচন হুম, একবচন স্ত্রীবাচক হা, বহুবচন হুন্না। হুন্না। এরপরে সামনের 10 নাম্বার লেসন এক্সারসাইজটা ইকরাইল মিসালাইন, এখানে 2টা উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো পড়ুন। সুম্মার বাইনা কুল্লি জুমলাতাইনি মুস্তামিলান আন্না, এরপরে আন্না ব্যবহার করে 2টা বাক্যকে একসাথে অ্যাটাচ করতে হবে, যুক্ত করতে হবে। ওয়ালাম, এবং জেনে রাখো, আন্না আন্না মিন আখাওয়াতি ইন্না, এই যে আন্নাটা মূলত সিস্টার্স অফ ইন্নার বোন। ইন্না, এটা একটা ইন্নার বোন, এটা মনে রেখে বাক্য বানাইতে বলতেছে। যেমন ধরেন হুয়া মারিদুন, অর্থ কি? সে অসুস্থ। সে অসুস্থ। এখন তার পূর্বে আমি আজুন্নু, আজুন্নু ভার্বটা যুক্ত করে দিব। মনে হয় আজুন্নু মানে আই মনে থিংক, হয়। আমি মনে করি, মনে করি। আমি মনে মনে করি। হয়। আজুন্নু ভার্ব যুক্ত করলে তারপরে একটা আন্না আসে, আন্না। তো আমরা পড়েছিলাম ইন্না আন্না এগুলোর সাথে ডিটাচ প্রোনাউন গুলো অ্যাটাচ প্রোনাউনের রূপ হয়েছে, তাই না? ইন্না আন্না বা ইন্নার যে কোনো সিস্টার্স এর সাথে যদি দামিরুন মুনফাসিলুন যুক্ত হয় তখন সেগুলো কি হয়ে যায়? দামিরুন অ্যাটাচড হয়ে যাবে। চেহারাগতভাবে দামিরুন মুত্তাসিলুন হয়ে যায়। বাকি অর্থ কি থাকে? অর্থটা কিন্তু মুনফাসিল। দামির মুনফাসিলের অর্থটাই থাকে, তাই না? তো হুয়া মারিদুন এটাকে পরিবর্তন করে আজুন্নু, এই যে আন্নার সাথে হুয়া লাগায় দিলে আন্না প্লাস হুয়া, আন্নাহু, আই থিংক দ্যাট, এই যে আন্নাহু, যে সে অসুস্থ, সে অসুস্থ, আমার মনে হয় বা আমি মনে করছি সে অসুস্থ। আযুন্নু আন্নাহু মারিদুন। তো আল মুদাররিসু মা জাআ, শিক্ষক সাহেব আসেনি, তাহলে আযুন্নু দিয়ে বললে আযুন্নু আন্নাল মুদাররিসা মা জাআ, আমার ধারণা শিক্ষক সাহেব আসেনি। তো এইভাবে আমরা নিচের বাক্যগুলো একটু চেষ্টা করব, দেখি। আনতা তাবিবুন, বলেন তো এটা কি হবে? আযুন্ন যুক্ত করলে একজন ডাক্তার। জন্য আজুন্নুকা না, আন্নাকা আযুন্নাকা আন্নাকা তাবিবুন, তাবিবুন। আযুন্ন আন্নাকা তাবিবুন, তাহলে অর্থ কি হলো? আমি মনে করি তুমি একজন ডাক্তার। আমার মনে করছি তুমি একজন ডাক্তার, আমার মনে হয় তুমি একজন ডাক্তার। আযুন্ন আন্নাকা তাবিবুন। একটু একজন একজন শুনি, আমরা আজকে স্টুডেন্ট এমনি কম। শারমিন আপা বলেন 2 নাম্বারটা, হুয়া মানে হুয়া মিনাল ইয়াবানি,
আজুন্ন দিয়ে সে কি হবে? জাপান হতে হ্যাঁ, হুয়া সে জাপান হতে আচ্ছা আযুন্নু আন্নাহু মিনাল ইয়াবানি রাইট। আজুন্নু আন্নাহু মিনাল ইয়াবানি। আজুন্নু আন্নাহু মিনাল ইয়াবানি। আচ্ছা, তাহলে এখন অর্থ কি হলো? আমি মনে করি তুমি না মনে করি সে সে আমেরিকা জাপান হতে আমি মনে করি যে, এই যে আজুন্ন আন্নাহু, তাই না? আজুন্ন আন্না, আমি মনে করি যে সে জাপান থেকে জাপানি, জাপান থেকে। আমি মনে করি যে সে হচ্ছে জাপান থেকে। আন্নাহু মিনাল ইয়াবানি। এরপরেরটা সোনিয়া আপার কাছ থেকে শুনি। বলেন তো, এখানে আছে হিয়া মারিদাতুন, তাহলে কি হবে? আজুন্নু হা আজুন্নু আন্নাহা আন্না, আন্নার সাথে যুক্ত করেন। হ্যাঁ, আজুন্নু আন্নাহা মারি মারিদাতুন মাশাআল্লাহ। মারি আযুন্নু আন্নাহা মারিদাতুন, এখানে হা হয়ে যাবে। আন্নাহা মারিদাতুন, আমার মনে হয় সে অসুস্থ। ডক্টর রুকসানা আপনার কাছ থেকে 4 নাম্বারটা শুনবো। আচ্ছা, এখানে আছে হুম তুল্লাবুন, তো রাইট, এখানে আজুন্নু আন্নাহুম তুল্লাবুন। মাশাআল্লাহ। আন্নার ইসিমটা হলো হুম, আর তুল্লাবুন ওইটা আন্নার খবর, ওইটা মারফুই থাকবে, তাই না? আযুন্নু আন্নাহুম তুল্লাবুন। এরপরে 5 নাম্বারটা আসাদুল হক স্যার বলেন। 5 নাম্বারটা এখানে আছে এখানে আছে আন্তিজাওয়া। জি আজিন্নু আন্নাকি যাওয়া মাশাআল্লাহ। আযুন্নু আন্নাকি জাওআ, অর্থ কি হলো? আমার মনে আমার হয় মনে তুমি হয় তুমি ক্ষুধার্ত। ক্ষুধার্ত। ক্ষুধার্ত, ক্ষুধার্ত। মূলত পুরুষবাচক শব্দটা একজন ক্ষুধার্ত পুরুষ, এটাকে বলতে চাইলে মূলত পুরুষবাচক জাওয়ানু, জাওআনু, রাইট। এটার মুয়ান্নাসটা হয় জাওয়া, জাওআ, মুযাক্কারটা জাওআনু, মুয়ান্নাস রূপটা জাওআ। 7 নাম্বারটা, আচ্ছা 6 নাম্বারটা আমরা লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রউফ স্যারের কাছ থেকে শুনি। স্যার বলেন আল মাকতাবাতু মাফতুহাতুন। আল মাকতাবাতু মাফতুহাতুন হ্যাঁ, আজুন্নু আল মাকতাবা আন্না বলেন, আযুন্ন আন্না। আজুন্নু আন্না আল মাকতাবা মাকতাবা কি হবে? তা, আল মাকতাবা, মাকতাবাতা কি? রাইট। আল মাকতাবাতা, মাকতাবাতা হ্যাঁ। মাকতাবাতা পরে আজুন্নু আজুন্নুর পরে কি যেন হবে? আযুন্নু আন্না আন্নাল মাকতাবাতা মাকতাবাতা মাফতু মাফতুহাতুন। মাফতুহাতুন আগে পড়েছিলাম ইন্না আন্না, তার ইসিমকে কি বানাবে? মানসুব, মাংসুব। মানসুব মানসুব বানাবে, তার খবরটা মারফু হবে। তাল মাকতাবাতা আল মাকতাবাতা দিবে, মানসুব হবে, তাই না? আযুন্নু আন্নাল মাকতাবাতা মাফতুহাতুন। অর্থটা বলেন আব্দুর রব স্যার, অর্থ বলেন, অর্থ কি এটা? আমি মনে করি মাকতাবাতা হচ্ছে, আমি মনে করি লাইব্রেরির লাইব্রেরিটি খোলা খোলা মাশাআল্লাহ, আমি মনে করি যে লাইব্রেরিটি খোলা। 8 নাম্বারটা হাবিব স্যারের কাছ থেকে শুনি। প্রফেসর হাবিব স্যার, মুহাম্মাদুন যাহাবা ইলা মাক্কাতা। আযুন্নু যাহাবা ইলাল মাক্কাতা, আযুন্নু ইন্না আন্না, ইন্না না, আন্না 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 মুহাম্মাদান। হ্যাঁ। আন্না হু বলা যায় আন্না না হুজুর? মুহাম্মাদান। ও, ডাইরেক্ট মোহাম্মদ আছে, মোহাম্মদকে উল্লেখ করলে হবে আন্না মুহাম্মাদান। আন্না মুহাম্মাদান যাহাবা ইলাল মাক্কাতা, যাহাবা ইলা মাক্কাতা, যাহাবা ইলা মোহাম্মদকে উল্লেখ করলে। আর যদি উল্লেখ না করি, শব্দ দিয়ে বলি, তখন হবে আন্না। আন্নাহু, তার জন্য আন্না হু
আযুন্নু আন্নাহু যাহাবা ইলা মাক্কাতা। মাশাআল্লাহ। ফাতিমাতু ফিল মাকতাবাতি, এটা আমরা জাকির স্যারের কাছ থেকে শুনি। ফাতিমাতু ফিল মাকতাবাতি। জি আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ফাতিমা আজুন্নু আজুন্নু আন্না আন্না ফাতেমাতু মাশাআল্লাহ। আন্নার পরে আন্না ফাতিমা কেন? আন্নাহা ফাতেমাতা আন্নাহা আন্না ফাতিমাতা, তাই না? আন্না অথবা ফাতিমাতা দমির দিয়ে বললে কি হবে? আন্নাহা রাইট, আন্নাহা। আযুন্নু আন্নাহা ফিল, ফিল ফিল মাকতাবাত রাইট, ফিল মাকতাবাতি। আযুন্নু আন্নাহা ফিল মাকতাবাতি। মাশাআল্লাহ। এরপরে 9 নাম্বার বাক্যটা এখানে আছে। 10 নাম্বার। আচ্ছা, আমরা তাহলে মিস করলাম নাম্বার কোথায়? 4 5 6 7 8। ওস্তাদ যে 7 নম্বরটা বলেন নাই। আল কাহওয়াতু বারিদাতুন। 7 নাম্বারটা আমরা মেহবুব স্যারের কাছ থেকে শুনি। যে মেহবুব স্যার বের হয়েছে, কে বাকি আছেন পরে না? আচ্ছা, আবু বকর স্যারের কাছ থেকে শুনে নেই। হ্যাঁ, আবু বকর স্যারের কাছ থেকে শুনি। 7 নাম্বারটা আল কোনটা 10? কাহওয়াতু বারিদাতুন। 10 নাম্বার না, ওই যে 7 সারা পড়ছিল। হ্যাঁ, আপনি 7টাই পড়েন, 7 নাম্বারটা 7। আল আল কাহওয়াতু কাহওয়াতু বারিদাতুন, রাইট। এটা হ্যাঁ, আজুন্নু আজুন্নু না, কাহওয়াতা আজুন্নু আন্নাল কাহওয়াতা আজুন্নু আন্নাল কাহওয়াতা বারিদুন আজুন্নু আন্নাল আন্না কাহওয়াতা আন্না বারিদ। কাহওয়াতা বারিদাতুন বারিদুন বারিদুন। মুয়ান্নাস না বারিদাতুন বারিদাতুন বারিদাতুন। এর অর্থটা কি হলো? এটা তো 7 নাম্বারটা তো ওস্তাদ, 7 নাম্বার তো এটা না? আমি মনে করি যে ওই কফি কফি ঠান্ডা ঠান্ডা। আল ঠান্ডা। কাহওয়াতু বারিদাতুন। তাহলে এখন 10 নাম্বার বাক্যটা বাকি আছে। আনতুম মুদাররিসুনা, এটাও আবু বকর স্যার বলেন। আনতুম মুদাররিসুনা। আজুন্নু আজুন্নু আনতুম, ওটা তো আজুন্নু তুম আনতুমটা কি হয়ে যাবে? আজুন্নুকা হয়ে যাবে। আন্নাকুম আজুন্নু আন্নাকুম আজুন্নু আন্নাকুম আন্নাকা আন্নাকুম, আনতুম বহুবচন, তাহলে কুম কুম আন্নাকুম মুদাররিসা মুদাররিসুনা। মুদাররিসুনা রাইট, আযুন্নু আন্নাকুম মুদাররিসুনা। আন্নাকুম। যে আমার মনে হয় যে তোমরা শিক্ষক। আলহামদুলিল্লাহ। এখানে এই দমির গুলো আন্নার সাথে যুক্ত করে, নাউনকে আন্নার সাথে যুক্ত করে বাক্য বানানো হলো। এখানে 11 নাম্বার এক্সারসাইজে সংখ্যা শিখাচ্ছি। 11 12 13 থেকে 20 পর্যন্ত, 19 পর্যন্ত গণনার নিয়ম। প্রথমে একটু আমরা 11 ও 12 গণনার নিয়ম শিখব। 11 12 গণনার নিয়ম হলো, আচ্ছা প্রথমে একটু মনে রাখি, 11 থেকে 19 পর্যন্ত যে সংখ্যা, এই সংখ্যাগুলোকে আরবিতে বলে আল আদাদুল মুরাক্কাব। 11 থেকে 19 পর্যন্ত
সংখ্যাগুলোকে 11 থেকে 19 পর্যন্ত হয় না কেন এটা? এই যে পর্যন্ত পর্যন্ত লেখা যায়। এই পাওয়ার আছে আরেক জায়গা থেকে কপি করে। হ্যাঁ, 11 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলো আরবিতে বলা হয় আল আদাদুল মুরাক্কাব। এই সংখ্যা, এই নামটা মুখস্থ করেন, আল আদাদুল মুরাক্কাব, আল যুক্ত আদাদুল সংখ্যা। মুরাক্কাব। হুম। আল আল আদাদুল আদাদুল মুরাক্কাব মুরাক্কাব। মানে যুক্ত সংখ্যা। মুরাক্কাব, মুরাক্কাবুন জারিউন আমরা পড়ছিলাম না? মুরাক্কাব মানে যৌগিক সংখ্যা। যুক্ত। আদাদুল যৌগিক। মুরাক্কাবু যুক্ত সংখ্যা বা যৌগিক সংখ্যা। আল আদাদুল মুরাক্কাব যুক্ত সংখ্যা। যখন আমরা বলতেছিলাম এই যে এক, এটা মুখস্থ কর, ওই চিঠি দুটো আমরা বলছিলাম এক, এক তো এই এক, যে এখানে তোলা। তাই না? আর যখন বলতেছেন 11, 11 মানে কি? আমরা বলছিলাম না 1, 10, 1, 11, 1 এবং 10 দুইটা মিলে হলো 11, তাই না? 1 এবং 11 আহাদা আশারা দুটাই। আহাদুন। আর 10 আরবি কি? আশারুন। তার মানে এই যে আহাদুন ওয়া আশারুন, এই দুইটার সমন্বিত রূপ, এই দুইটা সংখ্যা মিলে হচ্ছে, তাই না? এখানে দুইটা সংখ্যা না? তো আমরা জানি দুইটা জিনিসকে, দুইটা সংখ্যাকে একসাথে মিলাইলে কি হয়? একটা ওয়াও আসে, কিতাবুন ওয়া কালামুন, খালিদুন ওয়া মাজিদুন, তাই না? দুইটাকে একসাথে মিলাইলে এখানে ওয়াও আসবে না? ওয়াও আসবে। তাহলে আহাদুন ওয়া আশারুন, এই দুইটা একসাথে ছিল। এই দুইটা একসাথে করে ব্যবহারের নিয়ম হলো মাঝখান থেকে ওয়াওটাকে ফেলে দেব, ফেলে দিয়ে দুইটাকেই ফাতার উপরে মাবনি করে দেব। তাহলে এখন কি হয়ে যাবে? আহাদা ওয়া আহাদা আশারু রতা। আহাদা আশারা, আহাদা আহাদা আশারা, আহাদা আশারা। তাহলে এখানে মনে রাখার বিষয় হলো 11 এবং 12, 12 এটার একটা 11 নিয়ম থেকে আছে। 19 পর্যন্ত সংখ্যাগুলো, এগুলোকে আল আদাদুল মুরাক্কাব বলে। এগুলো সবসময় মাবনি হয়, এগুলো সবসময় ফাতহার উপরে মাবনি হয়। ফাতার উপরে মাবনি। এই দেখেন আহাদুন ওয়া আশারুন, কিন্তু এগুলো কি হয়ে যাচ্ছে? আহাদা আশারা, ফাতার উপরে মাবনি, সবগুলো ফাতার উপরে মাবনি। এরকম সবগুলো। এখন একটু নিয়মে যাই। এগারো থেকে 11 19 এবং 12 একটা আলাদা নিয়ম ছিল, মনে নাই। আর 13 থেকে 19 পর্যন্ত একটা নিয়ম। মনে হয়ে যাবে। আদাদ এবং মাদুদ দুটাই একই হবে। 11 আর 12, ওই 13 থেকে একটু একটু মনে আছে যে প্রথমটা হলো ওই মাদুদের বিপরীত হবে, আর দ্বিতীয় অংশটা একই হবে। এই দেখেন 11, 12 গণনার নিয়ম এই যে এখন আপনার মনে পড়ে যাবে। যদি আমরা আদাদ মাদুদ 11টি কলম, তাহলে আরবি হলো আহাদা আশারা কালামান, তাই না? ঠিক আছে। আহাদা তাহলে আশরামান মাদুদটা, মানসুব হবে। মাদুদ এক বচন মানসুব হবে, এক বছর মানসুব হবে। এক বচন মানসুব হবে। এবং সংখ্যার উভয় অংশ জেন্ডারের দিক থেকে উভয় অংশের জেন্ডার হবে। একই হবে। সাথে
মিল থাকবে। নিয়মটা বুঝতে পারছেন? নিয়মটা বুঝে গেল? হ্যাঁ, বুঝে দেন ইনশাআল্লাহ। কয়টা বিষয় এখানে। এক নম্বর বিষয় হলো যে মাদুদটা একবচন মানসুব হবে। 2 নম্বর হলো যে উভয় অংশ অর্থাৎ সংখ্যাটার দুইটা অংশ হবে, যেহেতু আলাদাদুল মুরাক্কাব, এই উভয় অংশ প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ দুইটার সাথে জেন্ডার মিল থাকবে। মিল থাকবে। দুইটার সাথেই জেন্ডার মিল থাকবে। যেমন মানে উদাহরণ মাদুদের যে জেন্ডার হবে ওই দুটো অংশের জেন্ডারও একই হবে, সংখ্যা দুইটার জেন্ডার একই হবে, রাইট। যেমন আমি কালামুন গণনা করতে চাই, কালামুন মুজাক্কার একটা কলম, তাহলে কলমটা মুজাক্কার, এখন 11টা কলম বলতে চাই, তাহলে কি হবে? আহাদা আহাদা আশারা আশারা কালামান কালামান। কালামান, কালামান। আহাদা আশারা কালামান, কালামান। রাইট। তাহলে এই যে আহাদা আশারা। মাদুদটা একবচন মানসুব হলো, আর আহাদা আশারা সংখ্যা দুইটাই, আহাদুন আশারুন সংখ্যা দুইটাই কি হয়ে গেল? মানসুব হলো, মুজাক্কার, মুজাক্কার হলো। জি, মুজাক্কার। জি, মুজাক্কার। মিলে গেল, তাই না? এখন যেমন ধরেন 11টা মাদ্রাসা বলতে চাই, মাদ্রাসা, ইহদা আশারাতা মাদ্রাসাতান। ইহদা আশরাতা মাদ্রাসা। মাদ্রাসা। মাশাআল্লাহ। মাদ্রাসা ইহদা 11 মাদ্রাসা, মাদ্রাসাতান। রাইট। আহাদার কি বলে? ইহদা মুয়ান্নাসটা হলো ইহদা, আর আশারুন আশারাতা আশরাতুন। আশরাতা। তাহলে এখন বলতে হবে ইহদা আশরাতা মাদ্রাসাতান। মাদ্রাসাতুন বলা যাবে? জি না, মাদ্রাসাতান হবে। যেহেতু মাদুদটা একবচন মানসুব হবে, তাই না? তাহলে দেখেন মানসুব জি। হিসেবে বলতে হবে 11 হয়ে গেল। তাহলে বলেন আমরা 12 বলবো, 12টা কলম, তাহলে কি হবে? ইসনাতা, না, কলম ইসনা হবে হুজুর, ইসনা। ইসনা, রাইট। ইসনা আশারা কালামান, কলামান। আশারা 12টা মাদ্রাসা। কালামান। ইসনা ইসনা আশারা কলামান। আশারা আর এটা হলো ইসনাতা আশারাতা কলামান। আশারাতা আশরাতা, ইসনাতা আশরাতা, আশরাতা ইসনাতা আশরাতা মাদ্রাসাতান, 12টা মাদ্রাসাতান। মাদ্রাসাতান। তাহলে 12 জন ছাত্র, কিন্তু ইসনা আশারা তালেবান। তালিবান। প্রথমে বলেন 11 জন ছাত্র, কি হবে? আহাদা আশারা। আহাদা আপনার তালেবান। লেখাগুলা দেখতে আশারা। পাচ্ছি না কেন? আমরা তো দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি। 11টি ও, দেখতে পাচ্ছেন না? আচ্ছা, আবার একটু শেয়ার করি, তাহলে দেখতে পাবেন। এখন দেখা যায়? এখন দেখতে পাচ্ছেন আপনারা? না, আমার মনে হয় আমারটাই কোনো ঝামেলা হচ্ছে, আমি না। দেখতেছি। মনে হয় যে কিছু ঝামেলা হচ্ছিল। আপনি একটু আমরা দেখতে পাচ্ছি হুজুর, দেখতে পাচ্ছি। স্ক্রিন করে নেন তো, দেখেন জুম ইন হয়ে গেছে। আপনি একবার বের হয়ে আবার ঢুকলে হবে নিঃসন্দেহে। বাকি আচ্ছা, বের হয়ে গেছে, আবার আসবে, তাহলে হবে। আচ্ছা, 11 জন স্লাইডের ছাত্র, উপরে ডানে বামে টান দিলে এসে যাবে। 11 জন ছাত্র, তাহলে এখন 12 জন ছাত্র বলেন তো কি হবে? ইসনা আশারা আশারা তালেবান। তালেবান। তাহলে এখন বলেন 11 জন ছাত্রী। ইহদা আশরাতা আশরাতা তালেবাতান। 12 জন ছাত্রী। ইসনাতা আশরাতা আশরাতা তালেবাতান। খালাস।
বাকি এখানে একটা নোট মনে রাখেন, সেটা হলো এই যে 12 সংখ্যাটা আমরা পড়ছিলাম না, এটা মাবনি হবে, খাতার উপরে মাবনি। বাকি এই 12 সংখ্যাটার প্রথম অংশটা মুআরাব। দেখেন খাতার উপরে মাবনি হলে মূলত তো কি ছিল, ইসনানি ইসনাতানি, নুনটার উপরে ফাতা হওয়ার কথা, তাই না? কিন্তু এই শব্দটা আসলে 12 সংখ্যাটির প্রথম অংশ মুআরাব। 12 সংখ্যাটির আরবি কি? 12 সংখ্যার প্রথম অংশটা মুআরাব, ইসনা তা অথবা ইসনাতা আশরাতা, তাই না? এটা 12 সংখ্যাটা। তাহলে 12 সংখ্যার প্রথম অংশ কোনটা? ইসনাতা। ইসনাতা। হবে ইসনা। এই যে প্রথম অংশটা মুআরাব, এই জন্য ব্যবহারের সময় তার শেষে নুনটা ড্রপ হয়ে যায়। এই জন্য যুক্ত সংখ্যায় মুয়ান্নাসের ক্ষেত্রে তিনটাতেই তা হয়ে গেছে ওস্তাদ, ইসনাতা, আশারাতা, তালিবাতান। বিলুপ্ত হয়ে যায়। বুঝতে পারছেন? এই দেখেন ইসনাতা আশরাতা, ইসনা আশারা, শেষে একটা নুন ছিল না, ইসনানি ইসনাতানি, তাহলে নুনটা ড্রপ হয়ে গেছে। এবং এটা মারফু রূপে আছে, এটার মানসুব এবং মাজরুর রূপটা হয়ে যাবে ইসনাই আশারা, ইসনাতাই আশারা। 12 মানসুব রূপটা মারফু রূপটা ভিন্ন ভিন্ন হবে। যেমন ধরেন আমি বলতে চাই 11 জন ছাত্র, 12 জন ছাত্র এসেছে, কি হবে? 12 জন ছাত্র এসেছে, আরবি বলেন তো? জাআ যা জাআ ছাত্র ইসনা হ্যাঁ, ইসনা ইসনা আশারা আশারা তালিবান। তালিবান। মাশাআল্লাহ, জাআ ইসনা আশারা তালিবান। তাহলে ইসনা আশারা তালিবান, এটা এই সংখ্যাটা এখানে ফাইল, তাই না? ইসনা এটা ফাইল, তাহলে ইসনা এটা হলো মারফু রূপে থাকবে। হ্যাঁ, তাহলে 12 জন ছাত্রী এসেছে বলেন কি হবে? জাআত জাআ ইসনাতা আশরাতা আশরাতা তালিবাতান। 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 তার মানে এটা হলো তার মারফু রূপ, ইসনাতা শেষে আলিফ, মারফু রূপ, তাই না? মারফু রূপ। এখন যদি মানসুব মাজরুর রূপে বলতে চাই, যেমন আমি 12 জন ছাত্রকে দেখেছি, এটা বলতে চাই রাআইতু 12 জন ছাত্র, রাআইতু ইসনাইনি, ও ছাত্র ইসনাই ইসনাইন। ইসনাই আশারা রাআইতু আশারা তালিবান। ইসনাই আশারা তালিবান। তাহলে মারফু অবস্থায় চিনব হলো আলিফ দেখে, ইসনা আশারা, এটা মারফু। আর মানসুব অবস্থায় চিনব তা দেখে। ওই যে আমরা দ্বিবচনে বলছি না, মুসলিমানি মুসলিমাইনি, সিমিলার। জি। ইসনা আশারা, এই যে ইসনাতা আশারা, এই যে এটা হলো মারফু। মারফুর সাইন কি? আলিফ। আলিফ। এই আলিফ দেখে বুঝবেন এটা মারফু। কিন্তু মানসুব অবস্থায় এবং মাজরুর অবস্থায় ইয়া হয়ে যাবে। তাহলে বলেন, যদি বলি 11 জন ছাত্রীকে দেখেছি, 12 জন রাআইতু রাআইতু ইসনাতাইন। মাশাআল্লাহ, ইসনাতাই রাআইতু ইসনাতাই আশরাতা ইসনাতাই তালিবাতান। তাহলে এই সংখ্যাটার পরিবর্তন হচ্ছে প্রথম অংশটা না দ্বিতীয় অংশটা? প্রথম অংশ। প্রথম অংশটা। এই জন্য ফার্স্ট পার্ট। মুআরাবটা কোনটা? প্রথম অংশ। আর দ্বিতীয় অংশ তো একটা দেখতেছে আশরাতা, তাই না? আশরা আশরাতা আপনি দ্বিতীয় অংশ আশরা সে আপনিই থাকবে, কিন্তু প্রথম অংশটা হচ্ছে মুআরাব।
প্রথম অংশটা হলো মুআরাব। প্রথম অংশটা কোনটা? ইসনা উস্তাদ ইসনাতা যুক্ত এই প্রথম যে অংশটা তাহলে ইসনাতা। ওস্তাদ আমি একটু কথা পরিবর্তন বলবো হবে। একটু সংখ্যা নিয়ে এত একটু আমি আধা মিনিট সময় নিচ্ছি, তারপর একটা জরুরি ফোন আসছে ধরে তারপরে করতেছি। আলহামদুলিল্লাহ। এখন একটু আমরা বুঝতে পারছেন মারফু রূপটা আর মানসুব রূপটা। তাহলে মারফু রূপে প্রথম অংশটা হবে ইসনা ইসনাতা, শেষে থাকবে আলিফ। মানসুব রূপ এবং মাজরুর রূপ দুইটা একই রকম হবে, ইসনাই ইসনাতাই। তাহলে 12 সংখ্যার ব্যাপারে একটা নোট, সেটা হলো 12 সংখ্যাটার প্রথম অংশটা মোরাব আর দ্বিতীয় অংশটা অ্যাজ ইউজুয়াল আগের মতোই মাবনি। প্রথম অংশটা মোরাব, এই কথার অর্থ হলো মারফু অবস্থায় একরকম থাকবে, মানসুব এবং মাজরুর অবস্থায় আরেক রকম হয়ে যাবে। কিন্তু 11 সংখ্যাটা সব অবস্থায় এক, আহাদ আশারা ইসনা আশরাতা। মারফু অবস্থায়, মানসুব অবস্থায়, মাজরুর অবস্থায় সব কি একই রকম হবে। তাহলে 11, 12, আশা করি এই নিয়মটা আপনারা বুঝে গেছেন। এখন আসেন 13 থেকে 19 পর্যন্ত গণনার নিয়ম, এটা পরে আজকে শেষ করে দিব। 13 থেকে 19 এটার নিয়মটাও 11-র মতোই, বাকি একটু পার্থক্য আছে। চলে আসছে। 13 থেকে 19 মাদুদটা এক বচন মানসুব হবে, একই কথা। সংখ্যার উস্তাদ জি, 13 থেকে 19 হবে, 13 ও 19 না, রয়ে গেছে। 13 থেকে 19 তাহলে মাদুদটা এক বচন মানসুব হবে, এই কথা আগের মতোই। মাদুদ এক বচন মানসুব হবে। দুই জবর হবে, মানসুব তারপরে হলে হবে দুই জবর। সংখ্যাটা নিয়ে গেল সালাসা আশরাতা তালিবাতান। এই যে তালিবাতান মাদুদ, তার সাথে সংখ্যার দ্বিতীয় অংশ মিল আছে, প্রথম অংশটা বিপরীত, তাই না? এই যে এটা বললেই হবে। তাহলে এখন মাদুদের সাথে সংখ্যার দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশের জেন্ডার মিল থাকবে, প্রথম অংশ বিপরীত হবে। অপোজিট জেন্ডার হবে। রাইট, খালাস, এইটুকু মনে রাখলেই হবে। মাদুদটা এক বচন মানসুব, সংখ্যার মধ্যে দ্বিতীয় অংশটা মিল থাকবে আর প্রথম অংশটা উস্তাদ যে বিপরীত। বিপরীতটা খারাপ খারাপ দেখাচ্ছে, রয়দি হ্যাঁ, বিপরীতটা বানানটা বোধহয় ঠিক নেই। বিপরীত দীর্ঘইকার হবে, ঠিক আছে, ঠিকই হওয়ার কথা। মনে ঘইকার হবে, বয়রসি আর রয় দীর্ঘি বিপরীত। আচ্ছা, তো এরকম কেমন দেখা যাচ্ছে, দীর্ঘইকার হবে। তাই তো, এটাও তো দেখতে কেমন লাগছে। এটা তো দেখতে কেমন লাগছে, অদ্ভুত লাগছে। সরি, দীর্ঘইকারই দেখাচ্ছে, ইন্টারনেট সার্চ দিলে দীর্ঘইকার দেখাচ্ছে, এটাই ঠিক আছে, বিপরীত। বিপরীত হবে। হ্যাঁ, এটা ঠিক আছে। ওকে, তো এখন একটু আমরা সংখ্যাতে যাই। 13 জন ছাত্র, তাহলে বলেন তো 13 জন ছাত্র। সালাসা, সালাসা, নো, ছাত্র বলবো তো। সালাসা, সালাসাতা, عشرة طالبات আশারা সালাসাতা আশারা طالبا তালিবান। তলেবুন তলেবান। এক বচন মানসুব, এটা একই, অবশ্যই এক বচন। আশারা সালাসা আশারা তালিবান। তাহলে এখন 13 জন ছাত্রী বলতে চাইলে সালাসা আশারাতা সরাতা তালিবাত। তলেবাতান। طالبات সালাসা আশরাতা তালিবান। তালিবাতান। তাহলে এখানে এই যে দেখেন, তালিবাতানের সাথে প্রথম অংশটা বিপরীত, তৃতীয় অংশ মিল আছে। তালিবানের সাথে দ্বিতীয় অংশটা মিল আছে, প্রথম অংশটা বিপরীত। এই নিয়মে এখন সবগুলো যাবে।
তাহলে এখন যদি বলি 14 জন ছাত্রী, বলেন তো। হুজুর, এইখানে একটু বুঝতে হবে হুজুর, আমরা যদি পুরুষ বাচক দেই তখন কি আশারা, আর স্ত্রী বাচক কি আশারতা? রাইট। স্ত্রীবাচক হলে যেমন হয় সালাসাতা আশারা, আর মানে এখানে সালাসা আশরতা। মাদুদটা মুয়ান্নাস হলে সংখ্যাটা এই আশারুন বা এটা সবসময় এক বচন ইয়া হয়, আসতেছে সিনের উপরে সুকুন হয় মুয়ান্নাস হলে। আর যদি মাদুদটা মুজাক্কার হয় তাহলে সিনের উপরে ফাথা হয়। ঠিক আছে। মাদুদের সাথে সম্পর্ক, হ্যাঁ। এই জি, আশারুন আশরাতুন এই দুইটার মধ্যেই মাদুদটা মুজাক্কার হলে সিনের উপরে ফাথা, মাদুদটা মুয়ান্নাস হলে সিনের উপরে সুকুন। সুকুন। তো সেই হিসেবে যদি 10 জন পুরুষ বলেন, 10 জন পুরুষ, আরবি কি হবে? জি, 10 জন পুরুষ হলো যে আশারাত, আশারত, আশারতা রজুলুন। না, আশারা, আশারাত আশারা, রিজালিন। এই আশারা আশারাত রিজালিন। মুজাক্কার না, তাহলে সিনের উপরে ফাতা দিয়ে দিবেন আশারাতু। এর বিপরীতে যদি বলেন, আমি বলতে চাই যে 10 জন মহিলা, তাহলে কি হবে? আশারা আশরু আশ ইন, নিসা বুঝছেন? রিজালিন। আশরু নিসা ইন, এই যে এখানে মাদুদটা মুয়ান্নাস, সুতরাং সিনের উপরে ফাথা। আশারুন আশরাতুন এটা মুজাক্কার মুয়ান্নাসের কোনো সাথে সম্পর্ক না, কিন্তু দেখেন এটা এটা কিন্তু মুজাক্কার, কিন্তু তার মাদুদটা যেহেতু মুয়ান্নাস সিনের উপরে সুকুন হবে। এটা আর জেম হলো কেন, রজুলিন হলো কেন, রিজালিন হলো কেন হুজুর? হ্যাঁ, রিজালিন, তারপরে নিসাইন হইলো কেন? ইন্নালিল্লাহ, এই কথা বললে হবে এতদিনে? হঠাৎ করে ভুলে গেছি হুজুর। 3 থেকে 10 পর্যন্ত গণনার নিয়ম কি ছিল? মাদুদটা মুদাফ মুদাফর ইলাইহি হবে নাকি? মাদুদটা হ্যাঁ জি, বুঝছি। বহুবচন হবে, জেন্ডার বিপরীত জি হবে, আর স্ট্রাকচারটা মুদাফ মুদাফিলাই হবে, মানে নাই? জি, বুঝতে পারছি পুরা হুজুর। ভুলে গেছি উস্তাদ জি। পুরো ভুলে গেছেন তাই না? হ্যাঁ ঠিক আছে, মনে আছে। এখন মনে হয়েছে? জি জি আশারা তাহলে রিজালিন। 3টা জিনিস কি কি 3 থেকে 10 এর মধ্যে জি স্ট্রাকচারটা মুদাফ মুদাফিলাই, জেন্ডার বিপরীত, আর মাদুদটা বহুবচন, তাই না? জি। মাদুদটা বহু বছর। রাইট। তো এখন এইভাবে আপনারা বলতে পারবেন আর বা আশরাতা তালিবাতান, আর এখানে হয়ে যাবে আর বাআতা আশারা। আশারা তালিবান। এভাবে বাকিগুলো এখন আপনারা পূর্ণ করবেন। এটা পূর্ণ হওয়ার পরে তারপরে ইনশাআল্লাহ আমরা পরের এক্সারসাইজটা করব। তো ঠিক আছে, একটু মনে রাখবেন এখন থেকে ক্লাসটা হবে আমাদের 9:45 থেকে। দেরি 9:45। হয়ে যায় ওস্তাদ, যেটা হ্যাঁ অনেক দেরি হয়ে যায়। হ্যাঁ, এর আগে সম্ভব না, বা আরো 2টা ক্লাস আছে তার আগে, আর ওই ক্লাসগুলো উস্তাদ জি, একটু। একটা ব্যক্তিগত প্রশ্ন। জি অবশ্যই, আপনি প্লিজ। যে পর পর ক্লাস খাওয়া দাওয়া করছেন কখন? রাত্রের খাবারটা কখন খাবেন? রাতের খাবারটাই তো বিচ্ছিরি কারবার, আমার পেট কাটতেছে শুধু। এই যে আমি এখানে 11টার সময় বাসায় যাব, 11টা 11:30 বেজে যাবে, তখন গিয়ে একটু খাইতে হয়। তো রাতে এই সময় খেলে তো ঘুমিয়ে যাই। তো যাক, অল্প। আল্লাহ আপনার এত এত কষ্ট সঠিক প্রতিদান উত্তম করুক আপনাকে। ইনশাআল্লাহ জন্য ইনশাআল্লাহ। খুব খারাপ, কিন্তু এই রাত্রে খাওয়ার পরে মিনিমাম 3 হুম। ঘন্টা পরে বিছনায় যাইতে হয়। সেটাই, মানে ধর আজকে স্যার আমি আসছি ধর এই 10টায় অফিসে, পরে শুরু হয়েছে এই দুপুর বেলায়, আর বাসায় যাই নাই, দুপুরে খাওয়া হয় নাই। এখন রাতে এখন গিয়ে খাবো, একটু খাইতেই হবে। এখন রাতে তো আর কোনো সময় নাই, পরে তো শুয়েই পড়বো, শেষ। এই হলো কারবার, বিচ্ছিরি যা যাচ্ছে। একটু দোয়া চাই আল্লাহ একটু সহজ করে দিয়ে একটু কাজ 2টা কমে গেলে। ক্লাসকে একসাথে নেওয়া যায় না? 2টা ক্লাস একসাথে কিভাবে? মানে এখন তো 2টা একসাথেই হয়ে গেছে। ধরেন এই যে ক্লাসটা শেষ হয়েছে জাস্ট 9:45, এই আপনাদেরটা শুরু করছি যেটা, এর 1 মিনিট আগে ওই ক্লাসটা শেষ হয়েছে। এই জন্য ওই যে 5 মিনিট দেরি করলাম শুরু করতে করতে, একটু থেমে
পরে শুরু করছে আর কি। না, এটাই সবচেয়ে ভালো হয়, তার চেয়ে দেরি হলে অসুবিধা। ওকে, ঠিক আছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আচ্ছা, আমি একটু কোর্স ফি নোটিশটা দিয়ে দিব। যারা কোর্স ফি হয় একটু পাঠিয়ে দিন, কোর্স ফিটা আমি নোটিশটা দিয়ে দিব ইনশাআল্লাহ গ্রুপে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা